হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম আজকে হিলি স্থলবন্দরে যাওয়ার জন্য। তো আমাদের রংপুর পীরগঞ্জ থেকে হিলি স্থলবন্দরের দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার। তো আপনারা যারা ঢাকা থেকে এই হিলি স্থলবন্দরে আসতে যাচ্ছেন তারা ঢাকার আবদুল্লাপুর অথবা গাবতলী থেকে আসতে পারেন এখানে। তো বেশ কয়েকটি এখানে গাড়ি আসে এই রুটে। এর মধ্যে হচ্ছে নাবিল পরিবহন, এসালম পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ ও শ্যামলী পরিবহন অন্যতম। তো বাস ছাড়াও কিন্তু এই ঢাকা দিনাজপুর রোডে বেশ কয়েকটা আন্তনগর ট্রেন রয়েছে। তো আপনারা ট্রেনে আসতে চাইলে সকাল 6টা 40 মিনিটে ছেড়ে জয়নীল সাগর এক্সপ্রেসে করে আপনার জয়পুরহাট নামতে হবে। জয়পুরহাট থেকে আপনাদের হিলি স্থলবন্দরে যেতে গেলে আপনাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে অটোতে করে। তো এই হিলি স্থলবন্দরটি বাংলাদেশের দক্ষিণ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় অবস্থিত, আর ভারতের এপাশে দক্ষিণ দিনাজপুরের আপনার বালুরঘাটে অবস্থিত। তো ঢাকা থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে 557 কিলোমিটার, আর আমাদের রংপুর থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে 245 কিলোমিটার। তো যদিও আমি যদি হিলিতে যাই তাহলে আমাকে প্রায় 400 কিলোমিটারের মতো আমাকে ঘুরতে হবে। তো এই 400 কিলোমিটার হওয়া সত্ত্বেও এখানে পোর্ট অফ এন্ট্রি আমি হিলি ব্যবহার করছি, কারণ এখানে মাত্র 45 কিলোমিটারের কাছাকাছি স্থলবন্দর হওয়ার কারণে এখানে অনেকবার যাওয়া আসা করছি ছোটো থেকেই। তো আসলে মনের মধ্যে একটা খুবই ইচ্ছা ছিল ভারতের আসলে ওই পার্টটাতে কী আছে আমি এটা দেখতে চাচ্ছিলাম একটু। তো এই জন্য আমি আসলে এই হিলি দিয়ে ঘুরে যাচ্ছি। তো যদিও আমাকে বাংলা বান্ধার 0 ঘন্টার তুলনায় এখান থেকে আমার প্রায় 150 কিলোমিটার বেশি আমাকে এই পাশে যেতে হবে। তো আমরা হিলি বর্ডারের কাছাকাছি প্রায় চলে আসছি। তো এটা হচ্ছে জয়পুরহাট গোড়াঘাট রোড এটা, আর এই রোডটা সোজা চলে গেছে হিলি স্থলবন্দরের দিকে। তো গতকাল আমি ট্রাভেল ট্যাক্স 1000 টাকা দিয়ে আসছি সোনালী ব্যাংকে। তো আপনারা যারা ট্রাভেল ট্যাক্স দিতে পারেননি তারা এখানে দিতে পারেন, সোনালী ব্যাংকের এখানে শাখা আছে। তো আমি এখানে ইমিগ্রেশনের সকল কাজকর্ম এখানে শেষ করে আমার প্রবেদা ভাইকে আজকে এখানের মতো বিদায় দিয়ে দেবো। তো বাংলাদেশের সরকার যেহেতু পতন হয়ে গেছে, হয়তো রাজনৈতিক কোনো কারণে বাংলাদেশিদের জন্য ভ্রমণ বিষয় সম্পূর্ণ অফ করছে। তো চিকিৎসা বিষয় ব্যতীত এখন কেউ যেতে পারতেছে না। তো আমার যেহেতু ভ্রমণ বিষয় এখনও প্রায় 3 মাসের মতো মেয়াদ আছে আমার বিষয়, তো এই জন্য আমি যেতে পারতেছি। তো প্রভুতা ভাইকে নাস্তা করার পরে এখানে বিদায় দিয়ে দেবো। আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ হয়ে গেছে, তো এখন আমি উপরে যাব। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ইমিগ্রেশনে একদম ভিড় ছিল না, বিধায় আমি চলে আসলাম এখানে 15 থেকে 20 মিনিটের মধ্যে। তো এখান থেকে হিলি বাস স্ট্যান্ডে যাবো হেঁটে হেঁটে। তো আপনারা হেঁটে আসতে পারেন, এখানে মাত্র 5 মিনিটের মতো সময় লাগে। তো আমি হিলি বাজারে এসে এখান থেকে একটি এয়ারটেল সিম নিলাম, আর এখানে বাংলা টাকা কিছু এখানে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলাম। তো বালুরঘাটে এসে সর্বপ্রথম এখানে একটা শিলিগুড়ির টিকিট কাটলাম 350 টাকা স্লিপার বাস। তো বালুরঘাট থেকে আমার বাস ছাড়বে শিলিগুড়ির উদ্দেশ্যে রাত 9টার দিকে। তো দীর্ঘ সময় আসলে বাস স্ট্যান্ডে বসে থাকা কোনোভাবে সম্ভব ছিল না, ওই জন্য একটু ঘুরতে বেরিয়ে এলাম বালুরঘাটে। তো বালুরঘাটে এখানে 2-3টা স্পট আছে ঘোরার জন্য। তো এখানে সব থেকে যেটা হচ্ছে পপুলার সে জায়গাটা হচ্ছে এখানে রাবার ড্যাম একটা আছে। তো রাবার ড্যামে এখানে আসলাম। তো এখানে একটা পুরাতন বটের গাছ দেখতেছি। তো বটের গাছটা আসলে বিশাল সাইজের, এখানে দেখেন লতা যেখানে গেছে সেখানে বটের গাছ হয়ে গেছে। তো এটা হচ্ছে এখানকার মন্দির। তো এই শ্মশানঘাট পার হলে ওই পাশে নদীর ওই পাশে পার হবো এখন আমি। তো আপনারা সামনে যে নদীটা দেখতেছেন সেটা হচ্ছে আত্রাই নদী। তো এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের মধ্যে কিন্তু পড়ে গেছে এটা। তো বালুরঘাট থেকে মাত্র 10 থেকে 15 টাকা নেবে আপনার টোটো ভাড়া এখানে আসার জন্য, আর নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য আপনার নৌকা ভাড়া মাত্র 5 টাকা কিন্তু এখান থেকে। তো আপনারা আসলে এখানে বিকালে ঘুরতে আসতে পারেন, এখানে খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো আবহাওয়াটা অনেক সুন্দর আজকে। তো 5 থেকে 7 মিনিট লাগে আসলে নদীটা পার হওয়ার জন্য। তো নৌকাতে করে নদীর পশ্চিম সাইডে চলে আসলাম। তো এখানে এসে দেখলাম যে আসলে রাবার ড্যামের অন্য সাইডের তুলনায় এই সাইডে একটু পানির স্রোত বেশি। তো যদিও এখন বর্ষাকাল না, পানির স্রোত একদমই নেই। তো বর্ষার সিজনে এই রাবার ড্যামের উপর দিয়ে পানি যায় কখনো কখনো।
তো এখন আমার আসলে ফ্রেশ হওয়ার খুবই প্রয়োজন। তো এখানে গোসল করবো কিছুক্ষণ, তো গোসল করে বালুরঘাটের উদ্দেশ্যে চলে যাব। তো বালুরঘাটে গিয়ে দুপুরের খাবার খাবো। তো দুপুরের খাবারের আসলে সময় শেষ হয়ে গেছে, এখন বাজতেছে দুপুর প্রায় 3টার কাছাকাছি। তো তারপরে কিছু কেনাকাটা করা আছে, কেনাকাটা করে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে চলে যাব রাত 9টার মধ্যে। তো অবশেষে চলে আসলাম বালুরঘাট শহরে। তো এটা হচ্ছে বালুরঘাট শহর, দেখেন রাতের বেলা। হিলি থেকে বালুরঘাটের বাস ভাড়া হচ্ছে মাত্র 30 টাকা। তো আপনারা সিএনজিতেও আসতে পারেন, সিএনজিতে প্রায় আপনার 150 থেকে 200 টাকার মতো নেবে। তো আপনারা বাস স্ট্যান্ডের আশেপাশে অনেকগুলো টিকিট কাউন্টার পাবেন। তো শিলিগুড়ির আপনাদের প্রায় 300 থেকে 350 টাকার মতো নেবে স্লিপারে বাস সবগুলো। বালুরঘাট থেকে শিলিগুড়ির দূরত্ব হচ্ছে 268 কিলোমিটার। তো এখন বাজতেছে যেহেতু 8:30 থেকে 9টার কাছাকাছি, তো আমাদের ওখানে পৌঁছাতে প্রায় সকাল হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি এখন চলে আসছি শিলিগুড়িতে। এখন বাজতেছে ভোর 5টা। তো এটা হচ্ছে শিলিগুড়ি জংশন। তো আপনারা বিভিন্ন জায়গায় এই স্টেশন ব্যবহার করে আপনারা যেতে পারবেন এখান থেকে। তো আমি এখন এই স্টেশনটা একটু ঘোরাঘুরি করে এখান থেকে চলে যাবো এখন কাকরভিটা পানি ট্যাঙ্কিতে, অর্থাৎ নেপাল বর্ডারের সীমানা চলে যাবো এখন। তো রাস্তা ধারে স্ট্রিট ফুডের দোকানে আসলাম কিছু নাস্তা করার জন্য, খিদে লেগে গেছে। তো দেখেন এখানে চাউমিন নুডলস বিক্রি করতেছে 40 টাকা ফুল প্লেট। তো হ্যালো বন্ধুরা, অবশ্যই আমি চলে আসলাম পানি ট্যাঙ্কিতে। তো এখান থেকে আপনার নেপাল বর্ডার 200 থেকে 300 মিটারের মতো হবে। তো হেঁটেই যাওয়া যাবে। তো এখানে রাস্তা ধারে একটা ফলের দোকান দেখলাম। তো আমাদের বাংলাদেশের তুলনায় এখানে আসলে ফলের দাম অনেক কম। তো আমাদের বাংলাদেশে আঙ্গুর ফলের কেজি হচ্ছে 300-350 টাকা, এইখানে 130 টাকা। আর আপেল হচ্ছে 110 টাকা মাত্র। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন নেপাল বর্ডার। তো এখান থেকে টোটোগুলো যাচ্ছে ওখানে। পানি ট্যাঙ্কির মোড় থেকে এই হচ্ছে বর্ডার আপনার 10 রুপি। তো আপনারা হেঁটে আসতে পারেন, এখানে মাত্র 5 থেকে 10 মিনিটের মতো লাগবে। তো এই রোডটা সোজা চলে গেছে কাকুরবিটা, আর ডান সাইডের রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। তো এখানে কিছুক্ষণ আমি ঘুরবো, ঘোরার পর এখান থেকে চলে যাবো একদম শিলিগুড়িতে। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ব্রিজের দুই ধারে দেখেন এই পাশে বাংলাদেশের বাড়িদের মতো একদম সেম টু সেম। তো এটা হচ্ছে নেপালি পাড়া। তো এখান থেকে সামনে ব্রিজটা চলে গেছে, তো ব্রিজের সামনে এখানে শিলিগুড়ির বাস থামে। তো এখান থেকে চলে যাবো শিলিগুড়িতে।